হ্যাঁ, যে হারুন স্যার যেভাবে একটা ম্যাজিকের মতো আপনি প্রমাণটা প্লিজ দেখান। না 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 এই ধরনের ডিবি হারুনের কুপ্রস্তাবে রাজি হয়নি নাকি শবনম বুবলি? চেষ্টার পর চেষ্টা করেও বুবলিকে কিনতে পারেননি ডিবি হারুন। সত্যি কি অভিনেত্রী এতটা অনড়, নাকি পেছনে আছে অন্য কোনো গল্প? আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন, আপনাকে এখন প্রমাণটা দেখান। বর্তমানে বুবলিকে নিয়ে এমনই সব চাঞ্চল্যকর মন্তব্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডিবি হারুন মূলত অভিনেত্রীদের তার ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যবহার করতেন, সেটা শারীরিক বা রাজনৈতিক যে কোনো ধরনেরই হোক। হ্যাঁ, যে হারুন স্যার যেভাবে একটা ম্যাজিকের মতো এখানে রাজনৈতিক চাহিদা বলতে হতে পারে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা দলের পক্ষে প্রচারণা চালানো, কোনো অনুষ্ঠানে উপস্থিত থেকে সমর্থন জানানো, অথবা অন্য কোনো রাজনৈতিক সুবিধা প্রদান করা। এর বিনিময়ে তিনি অভিনেত্রীদের মোটা অঙ্কের অর্থ দিতেন, যা অনেক অভিনেত্রীর জন্য প্রলোভন স্বরূপ হতে পারত। অন্যদিকে চলচ্চিত্রের কাজের সুযোগ অনেকের কাছে স্বপ্নের মতো, যা তারা হারাতে চাইতো না। এই দুটি প্রলোভন ব্যবহার করে ডিবি হারুন অনেক অভিনেত্রীকে তার ফাঁদে ফেলতে সক্ষম হয়েছিলেন। আমাদের কাছে যেটা বলেছেন একজন ব্যক্তি তাকে তিনি নতুন এবং প্রতিষ্ঠিত উভয় ধরনের আকর্ষণীয় অভিনেত্রীদের টার্গেট করতেন। ডিবি হারুন তার প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে উভয় ধরনের অভিনেত্রীকেই তার জালে ফেলার চেষ্টা করতেন, তবে শবনম বুবলিকে তিনি প্রভাবিত করতে পারেননি। ঠিক আছে, আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন, আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে। তিনি ডিবি হারুনের প্রলোভন বা ভয় দেখানো কোনো কিছুতেই দমে যাননি। গোপন সূত্র থেকে জানা যায় তিনি বুবলিকেও নাকি কুপ্রস্তাব দিয়েছিলেন, কিন্তু বুবলি তা প্রত্যাখ্যান করেছিলেন। এই কারণেই হারুনের সাথে বুবলির খুব একটা দেখা হয় না। গুজবে কান্না দেয় ভালো। এবং হারুন তাকে কোনোভাবে ব্যবহার করতে পারেননি। এই ঘটনাটি বুবলির সাহসিকতার পরিচয় দেয় এবং অন্যদের জন্য একটি অনুপ্রেরণার উৎস হতে পারে। বুবলি মিডিয়ার সামনে বেশ শান্ত এবং সুচিন্তিতভাবে কথা বলেন, তাই তাকে প্রভাবিত করার জন্য শক্তিশালী কিছু প্রয়োজন, কিন্তু যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারেন এবং তার কথাবার্তায় পরিণত মনোভাব প্রকাশ পায়। সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত। ঠিক আছে, তার এই গুণবালির কারণে তাকে প্রভাবিত করা সহজ নয়। তার এই বিচক্ষণতার জন্য তার ভক্তরা তার প্রশংসায় পঞ্চমুখ। তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কি? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাকে বিভিন্ন ধরনের মেসেজ লিখেছেন, বিভিন্ন ধরনের